আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্সের যে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা, এখানকার ময়মনসিংহ বোর্ডে আসা দেখো 23 সালে এসেছিল। এরকম একটি প্রশ্ন এসেছিল যে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, দেখো প্রশ্নটি দেয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবা। বা ইভেন তোমরা এই মুহূর্তে একটা কাজও করতে পারো যে চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা তোমরা দেখবা যে তোমাদের কাছে যে বইটা আছে বা যাই থাক, তোমরা দেখবা যে এমসিকিউ এই যে ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন ছিল এরকম বন্দুক এবং গুলি সংক্রান্ত। এটার আমরা আজকে একটু সলিউশন দেখবো এবং তোমাদেরকে একটু শর্ট ফর্মে দেখাবো যে এমসিকিউগুলো তো আসলে সময় কম, 1 মিনিটের মধ্যে বের করতে হয়। তোমরা কিভাবে 1 মিনিটের জায়গায় 20 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা। দেখো যে 3 কেজি ভরের বন্দুক আর গুলিটা কত, 5 গ্রাম ভরের একটা বুলেট। বন্দুকের ভর 3 কেজি এবং যে বুলেটটি বের হবে বা গুলিটি বের হবে তার ভর দেওয়া আছে 5 গ্রাম এবং সেটা কত বেগে বের হবে, 150 মিটার পার সেকেন্ড বেগে। আর বুলেট বের হওয়ার সময় তোমরা এটা জানো যে পেছন দিকে বন্দুক এভাবে যখন দেখো এরকম হয় যে গুলিটি যখন সামনের দিকে যখন বের হয়ে যায়, মানে গুলি যখন ধরো এটা গুলি, এটা বন্দুক, তো গুলি যখন এভাবে বের হবে তখন গুলি বেরোর সময় বন্দুক কিন্তু পেছন দিকে ধাক্কা দেয়, মানে গুলিটা সামনে চলে যায় আর বন্দুক পেছন দিকে ধাক্কা দেয়। তো এইটাই তোমাকে বলছে যে পেছন দিকে যখন বন্দুকটা একটা ধাক্কা দিবে তখন সেটা তো যে অবশ্যই বন্দুক থেকে গুলি যে ব্যক্তি ছুটছেন তিনি কিন্তু পেছন থেকে একটা বল অনুভব করবে। তো এখন প্রশ্ন হলো যে বন্দুকের আদি ভরবেগটা কত। খুবই সহজ প্রশ্ন যে বন্দুকের আদি ভরবেগ কত হবে। তো বন্দুকের ভেতরে গুলিটা যতক্ষণ আছে, মানে গুলি বের হওয়ার পূর্ব পর্যন্ত, দেখো বন্দুকের ভর আছে ঠিক আছে, কিন্তু বন্দুকের কি বেগ আছে? বেগ তো শূন্য। তো তোমাকে যখনই বলছে ভরবেগ, আদি ভরবেগ, ভরবেগ মানে কি, এই যে ভরবেগ পি ইকুয়ালস এমভি, ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা বন্দুকের ভর নয় ধরে নিলাম আছে, না ধরে নিচ্ছি মানে আছে, কনফার্ম আছে, এবং সেটা হলো কি 3 কেজি। হ্যাঁ ভর আছে 3 কেজি, ও বেগটা তো শূন্য। তো ভরবেগের কি ভ্যালু পাবো? বেগ তো 0 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ হবে 0 কেজি মিটার পার সেকেন্ড। দেখো তো 0 কেজি মিটার পার সেকেন্ড। কারণ বন্দুক তো গুলি করার আগে বন্দুকের ভেতরে বন্দুকের তো কোনো বেগ হবে না, পেছন থেকে যে পশ্চাৎ বেগ এটা তো গুলি ছোড়ার পরে হবে। তো বন্দুকের তো বেগটা শূন্য ছিল, বন্দুকের তো আসলে আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিটা 0। তো বেগ 0 হলে তো বেগটা 0, তাহলে তো ভরবেগ শূন্য হবেই। তো এটা মনে হয় এটা তোমরা বুঝতে পারো, এটা কোনো বিষয় না, এটা খুব সহজ প্রশ্ন ছিল। সেকেন্ড যেটা ছিল, আমি আসলে এটাই বেসিক্যালি এটা আমার মূল টার্গেট। দেখো যে বন্দুকটি কত বেগে পেছন দিকে সরে আসবে, বা বন্দুকের আমরা এই প্রশ্নটা এভাবে করতে পারি, বন্দুকের পশ্চাৎ বেগ কত, পেছন দিকের বেগটা কত। তো বন্দুকের পশ্চাৎ বেগ বা পেছনের দিকে কত বেগে সরে আসবে এটা বের করতে হলে একটা বড় সরের মোটামুটি একটা মধ্যম লেভেলের অঙ্ক করতে হয়। যে তোমরা ভরবেগের যে কনজারভেশন ল অফ মোমেন্টাম ভরবেগের সূত্র সংরক্ষণ সূত্রে পড়ছো, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। তো আমি চাচ্ছি না যে যেহেতু এমসিকিউ প্রশ্ন ওই অত বড় একটা সূত্র দিয়ে অঙ্ক বের করবে, এই সময় তোমার হাতে নেই, ঠিক আছে? মানে তুমি থিওরি প্রয়োগ করে এটা বের করবা, এই সময় তোমার হাতে নেই, তোমাকে দ্রুত বের করতে হবে। তো এর জন্য তুমি একটা কাজ করতে পারো, শর্টকাট রুল দেখো, বন্দুক কত বেগে পেছন দিকে আসবে, মানে বন্দুকের পশ্চাৎ বেগ, এক কথায় তোমাকে বের করতে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা বন্দুকের পশ্চাৎ বেগ এটা। আচ্ছা বন্দুকের পশ্চাৎ বেগ যে কোনো অঙ্কে বললে তুমি একটা কাজ করবা, এই ধরনের একটা কিছু মনে রাখবা, গুলি গুণন গুলি ডিভাইডেড বন্দুক। আচ্ছা আমি আসলে কি বোঝাইতে চাচ্ছি দেখো, মানে গুলি গুণন গুলি ডিভাইডেড বন্দুক মানে কি, আসলে এটা গুলি গুণন গুলি ডিভাইডেড বন্দুক বিষয়টা কি, তার মানে একটা আসলে গুলির ভর আর একটা গুলির বেগ। উপরে দুইটা তথ্য আছে, দুইটা গুলির দুইটা তথ্য আছে, পুরা প্রশ্ন তুমি পড়ে দেখো, গুলির তথ্য দুইটা। আচ্ছা এক গুলির ভর দেওয়া আছে 5 গ্রাম, তাহলে এটা একটা গুলির তথ্য, এতে 5 গ্রাম, তার মানে কি আমি এই 5 গ্রামকে একটু অবশ্যই কিন্তু কেজি বানাই নেবা, 5 গ্রামকে কিলোগ্রাম বানাই নেবা, তাহলে 5 গ্রাম কত হয়, 5 ×
10⁻³ কেজি। এটা হলো গুলির তথ্য। গুলির একটা ভর, এটা গুলির ভর দিলাম, তো গুলির আরও একটা তথ্য বসাইতে হবে, তো গুলির বেগও তো দেওয়া আছে, তাহলে গুলির বেগ কত? 150। তা আমি যেটা লিখছিলাম যে গুলি গুণন গুলি, তার মানে একটা ছিল গুলির ভর, অন্যটা ছিল গুলির বেগ। তাহলে গুলি গুণন গুলি ডিভাইডেড বন্দুক, আর বন্দুকের তথ্য তো একটা দেয়া আছে, দেখো 3 কেজি, এই যে 3 কেজি, তাহলে এইখানে আমি বসিয়ে দেবো 3 কেজি। এখন তুমি এটাকে দেখো গুণ দিবা, দুইটা গুণ দিয়ে ওটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দিবা। 5 × 10⁻³ × 150, 0.75 আসে, এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 0.25। আচ্ছা দেখো তো 0.25, এই উত্তরটা আছে নাকি? খ নম্বরে আছে কিন্তু 0.25 পশ্চাৎ বেগ মিটার/সেকেন্ড। এই যে তাহলে উপরের উত্তর ছিল এইটা, এই যে আমরা আমাদের উপরে এইটা উত্তর ছিল, যে এখানকার ঘ নম্বরটা উত্তর হইতো, আর এইখানে এসে খ নম্বর যেটা আছে এটা হবে উত্তর, অর্থাৎ 0.25 মিটার/সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যে কোনো সময় তোমাদের যদি বন্দুকের পশ্চাৎ বেগ বলে বা বন্দুক পেছন দিকে কত বেগে সরে আসবে, এটার জন্য যে কাজটা করবা, গুলির দুইটা তথ্যকে বন্দুকের তথ্য দিয়ে ভাগ দিয়ে দিবা। তবে এক্ষেত্রে মনে রাখবা অবশ্যই গুলির ভরটাকে গ্রাম থেকে কেজিতে পরিবর্তন করবা। তো আশা করি তোমরা এটা বুঝছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।